হ্যালো বন্ধুরা, ওয়েসিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে সরাসরি কাপড়ের উপর কাটিং করে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। প্রথমে আমি লাইনিং কাপড়টিকে কাটিং করব, তারপর আমি মেন কাপড়টিকে কাটিং করব। তো নতুনদেরকে আমি বলবো প্রথমে আপনারা লাইনিং কাপড় কাটিং করবেন, তারপর আপনারা মেন কাপড়কে কাটিং করবেন। তো আমি যে মাপে কাটিং করছি স্ক্রিনের উপরে আমি পুরো মাপটা দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। যেহেতু আমার ব্যাক পার্টে হুক হবে তাই হাফ ইঞ্চি থেকে একটু কম কাপড় রেখে প্রথমে আমি একটা মার্জিন টেনে নিলাম। তো আপনাদের যদি ব্যাক পার্টে হুক হয় তাহলে আপনারা ব্যাক পার্টে এরকম হাফ ইঞ্চি থেকে একটু কম রেখে মার্জিন টেনে নেবেন, আর যদি ফ্রন্ট পার্টে হয় তাহলে ফ্রন্ট পার্টেও আপনাদেরকে এক্সট্রা সেলাই মার্জিনের জন্য কাপড় রাখতে হবে। তো তারপরে আমি নিয়ে নিব লম্বার মাপ। লম্বা আছে আমার 13 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা রাখবো, নেব আমি 14 ইঞ্চি। এবার আমাদের যে ড্রয়িং শুরু হবে সেটা কিন্তু এই সেলাই মার্জিন ছেড়ে, হুক আর হুক পট্টির জন্য আমরা যে সেলাই মার্জিন রাখছি এই সেলাই মার্জিন ছেড়ে কিন্তু প্রত্যেকটা ড্রয়িং শুরু হবে। এবার নেব আমি পুটের মাপ। পুট আছে আমার 13 ইঞ্চি, যেহেতু 9 ইঞ্চি পিঠ ডিপ হবে তার জন্য আমি পুট নিয়ে নিব 5 ইঞ্চি। যেখানে আমাদের পুটের মাপ শেষ হবে সেখান থেকে শুরু হবে আমাদের মহড়ার মাপ। তো মহড়া নিয়ে নিব আমি 5.5 ইঞ্চি। যেখানে মহড়ার মাপ শেষ হবে সেখান থেকে শুরু হবে আমার ছাতির মাপ। তো ছাতির মাপ যে আমি নেব, এখানে এক্সট্রা যে আমি সেলাই মার্জিন রেখেছি এটা ছেড়ে কিন্তু আমাদের ড্রয়িং শুরু হবে। ছাতি আছে 30 ইঞ্চি, 30কে 4 দিয়ে ভাগ করলে হবে 7.5 ইঞ্চি, আর এক্সট্রার আমি 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখছি। এবার নেব আমি কোমরের মাপ। কোমর আছে 28 ইঞ্চি, 28কে 4 দিয়ে ভাগ করলে হবে 7 ইঞ্চি, আর এক্সট্রার আমি টেকিনের জন্য 1 ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি, এক্সট্রার আমি 2 ইঞ্চি কাপড় বেশি নেব। এবার আমি এই দাগটিকে সোজা করে নেব, সোজা করে একটি স্ট্রেট লাইন টেনে নিলাম। এবার আমি 1 থেকে 1.5 ইঞ্চি উপরে আর্মহোলে শেপ দিয়ে দিব। আমি আর্মহোলে শেপ দিয়ে নিয়েছি। এবার নেব আমি গলার চওড়ার মাপ। গলার চওড়ার মাপ নেব আমি 2 ইঞ্চি। যেহেতু আমার পিঠ ডিপ আছে তাই গলার চওড়া আমি বেশি রাখবো না, 2 ইঞ্চি আমি গলার চওড়া রাখবো। আর গলার লেন্থ, লম্বার লেন্থ আছে 9 ইঞ্চি, তার মানে আমি 9.5 ইঞ্চি রাখবো। আর এদিক থেকে গলার চওড়াটা আমি নিয়ে নিব 2.5 ইঞ্চি। পেছনে আমার চৌকো পিঠ হবে তাই আমি পেছনের ড্রয়িং কমপ্লিট করে নিয়েছি। এটা ভালো করে খেয়াল রাখবেন, পেছনে যদি আপনাদের হুক হয় এই হাফ ইঞ্চি কাপড় ছেড়ে কিন্তু আপনাদের পুরো ড্রয়িংটা শুরু হবে। তো এই হাফ ইঞ্চি কাপড় নিয়ে কিন্তু আপনারা কখনোই ড্রয়িং করবেন না। তো পেছন পার্ট আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কাটিং করে নেব। দেখুন আমার পেছন পার্ট কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার কাটবো আমি ফ্রন্ট পার্ট। এবারে আমি কাটিং করব ফ্রন্ট পার্ট। তো ফ্রন্ট পার্টটি আমি যখন কাটিং করব, আমাদের যে এই হুক আর হুক পট্টির জন্য সেলাই মার্জিন হাফ ইঞ্চি নেওয়া আছে, এই হাফ ইঞ্চিটাকে ছেড়ে কিন্তু আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। তো ফ্রন্ট পার্ট যখন আমি কাটিং করব ব্যাক পার্টটিকে হুবহু আমি ড্রয়িং করে নেব। আর ফ্রন্ট পার্টে আমি নিচের দিকে 1 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নেব। আমি হুবহু পুরো ব্যাক পার্ট ড্রয়িং করে নিয়েছি, শুধু এই দিকটা বাদে, কারণ এই দিকে আমাদের কাপড় বাড়াতে হবে, তাই আমি হুবহু পুরো ব্যাক পার্টটিকে ড্রয়িং করে নিয়েছি। ব্যাক পার্ট বসে আমি ড্রয়িং করে নিয়েছি। গলার লম্বা আছে আমার ফ্রন্ট পার্টে 6 ইঞ্চি। তো এইদিকে চওড়া নিয়ে নিব আমি 2.5 ইঞ্চি। এদিকে আমার ভি শেপ হবে তাই আমি শেপ করে নিলাম। এবার নিয়ে নিব আমি পয়েন্টের মাপ। পয়েন্ট আছে 8.5 ইঞ্চি, আর 8.5 ইঞ্চির সঙ্গে হাফ ইঞ্চি আমি যোগ করব সেলাই মার্জিনের জন্য,
তো 8.5 ইঞ্চির থেকে 9 ইঞ্চি নিয়ে নিব। ছাতি আছে 30 ইঞ্চি, তো পয়েন্টের মাপের সঙ্গে 30 ইঞ্চি আপনাদেরকে ভাগ করতে হবে। তো পয়েন্টের মাপ যা আছে তাকে 30 দিয়ে ভাগ করলে হবে 3 ইঞ্চি। সেম আমি নিচেও 3 ইঞ্চির মাপ নিয়ে নিব। যেহেতু আমার ব্যাক গলা 9 ইঞ্চি ডিপ আছে, সেই জন্য আমি সামনে একটু তালপাট কাটিং করে নেব। এখান থেকে 1.5 ইঞ্চি মতন নিয়ে নিব। 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখানে আমি তালপাট কাটিং করে নিলাম। আর নিচের দিকে আমাদেরকে নিচের মাপ নিতে হবে। ফ্রন্ট পার্টের মাপ ছিল, কোমরের মাপ ছিল 7 ইঞ্চি। 7 ইঞ্চি আর আমাদের যে এখানে ডাট হবে, এই ডাটের জন্য আমাদেরকে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। আর আমি সাইডে সেলাই মার্জিন নিয়েছিলাম 2 ইঞ্চি, তো এখানেও আমি 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেব। তো এখানে আমার ছাতি ছিল 30 ইঞ্চি, 30কে 4 দিয়ে ভাগ করলে হবে 7.5 ইঞ্চি। আর এক্সট্রা নিয়ে নেব আমি 2 ইঞ্চি। এখান থেকে আমি 1.5 ইঞ্চি আমার ডাট পয়েন্টের জন্য নেওয়া আছে, তো 1.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম। উপরে 1.5 ইঞ্চিতে, উপরের দিকেও আমি ঠিক 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। তারপর লাইনটাকে সোজা করে দেব। এবার আমি এখান থেকে এই দাগটাকে সোজা টেনে দেব। টেনে দিয়ে আমাদেরকে এখান থেকে মিলিয়ে দিতে হবে। এর কোনো নির্দিষ্ট মাপ নেই। আপনারা এখান থেকে চাইলে 5 ইঞ্চি অথবা 5.5 ইঞ্চি উপরে নিচে একটা দাগ দিয়ে দিতে পারেন। 5 ইঞ্চি অথবা 5.5 ইঞ্চিতে আপনারা একটা দাগ দিয়ে দিতে পারেন। আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার এই দাগের সঙ্গে এটিকে এইভাবে মিলিয়ে দিতে হবে। ঠিক এইভাবে এটিকে মিলিয়ে দিতে হবে। তবে এটির কোনো নির্দিষ্ট মাপ নেই। এটি আর্মহোলের সঙ্গে যেখানে মিশবে আপনাদেরকে সেখানে মিলিয়ে দিতে হবে। আর এইটা যে আমাদের একটু সোজা আছে, এটিকে রাউন্ড করে একটু শেপ দিয়ে নিতে হবে। এই হয়ে গেল ফ্রন্ট পার্ট আমার। এবার আমি কাটিং করে নেব। দেখুন এখানে যে আমি 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম, 1 ইঞ্চি কাপড়ের মধ্যে এখান থেকে আমি 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে আমি এই পয়েন্টের সঙ্গে এটাকে মিলিয়ে নেব। আর এই দাগের সঙ্গে এটাকে আমি মিলিয়ে নিব। এটা আপনারা চাইলে 1 ইঞ্চি কাপড় বেশি রাখতে পারেন। আপনাদের যদি মনে হয় রাখবেন না, তাহলে নাও রাখতে পারেন। তো এবারে আমি পুরো ফ্রন্ট পার্টটিকে কাটিং করে নেব। এবারে আমি এই এক্সট্রা কাপড়টিকে এটিকে কেটে বাদ দিয়ে দিব। এই দেখুন ঠিক আমার কাটিংটা এইভাবে হয়েছে। এরপরে আমি লাইনিং কাপড় বসিয়ে সেম মেন কাপড়টিকেও কাটিং করে নেব। দেখুন আমার লাইলিন কাপড় আর মেন কাপড় সবগুলো কাটিং করা হয়ে গেছে। এবারে আমি স্টিচিং করে আপনাদেরকে দেখাবো। তো ভালো লাগলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। তো এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, পুরো স্টিচিং কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিব। আজ তাহলে আসি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।